আজকে মেহেদি গাছের পাতা থেকে কি করে গাছ তৈরি করতে হয় তা দেখব। তো চলুন দেখে নিই। আপনারা এই ভিডিওটা দেখে সত্যিই অবাক হবেন, আমি নিজেও অবাক হয়েছি। আসলে একজন আমাকে বলেছে মেহেদি গাছের পাতা থেকেও নাকি এরকম করে চারা তৈরি করা যায়, তো আমি সেটাই এক্সপেরিমেন্ট করছি আজকে। তো এরকম পাতাগুলো সমস্ত ছেঁটে ফেলবেন। কচি পাতা বলতে যেই নতুন যে পাতাগুলো বের হচ্ছে এগুলো সংগ্রহ করবেন। এখন আমরা ওয়ান টাইম কাপে শুধু বালি নিয়েছি, নিচে কিন্তু ড্রেনেজ হোল করা আছে। এভাবে এভাবে করে প্রত্যেকটা পাতা আপনারা যেই বোটাগুলো আছে বোটাগুলো একদম ডুবিয়ে দেবেন, ডুবিয়ে বলতে গেঁথে দেবেন একদম। এটা কিন্তু একটু আলতোভাবে করতে হবে। তো এবার আপনি একটা পাতা দিয়ে তারপরে আলতোভাবে পানি দিয়ে নিন এবং খেয়াল করবেন যেন পাতাগুলো যেন হেলে না পড়ে, পাতাগুলো যেন স্টেবল থাকে, এটা কিন্তু নিশ্চিত করতে হবে। এভাবে আপনারা এটা কিন্তু আপনারা সকালে শুধু 1 ঘন্টা রোদ পায় এমন জায়গায় রাখবেন এবং নিয়মিত আপনারা পানি দিয়ে যাবেন। নিচে দেখছেন ড্রেনেজ হোল দিয়ে অতিরিক্ত পানিটা বেরিয়ে যাচ্ছে। এখন মোটামুটি 25 থেকে 30 দিনের মধ্যে দেখুন বাইরে থেকে কিন্তু শিকড় তৈরি হয়েছে। এটা কিছু ক্ষেত্রে আরও আগেও শিকড় তৈরি হয়। তো দেখতে পাচ্ছেন আমার বাড়ি দিয়ে প্রচুর শিকড় এসছে। তো এগুলো কিন্তু কিছুদিন থাকলে আরও শিকড় ভরে যেত। এখন এটা তোলার টেকনিক হচ্ছে কিছুটা পানি দিয়ে নিন, তারপরে বালিগুলো এভাবে চেপে চেপে আলগা করুন। এভাবে আলতোভাবে টান দিলে দেখুন একদম নিচ থেকে শিকড়গুলো উঠে আসছে। বাহ, কি অসাধারণ শিকড়! রোদের আলোতে চিকচিক করছে শিকড়গুলো একদম। দেখুন আমি আরও তুলে দেখাচ্ছি। একদম সহজ। আসলে মেহেদি গাছের কতভাবে যে প্রপাগেশন করা যায় আমি সত্যি অবাক হয়েছি। এর আগে আমি দেখেছি কচি কাটিং থেকে পানিতে রেখে কিংবা বালিতে করে কীভাবে কী করে চারা তৈরি করতে হয়। আজকে আমি নিজেও অবাক হয়েছি। তো এগুলো থেকে ঠিক কবে নাগাদ চারার কুশি বের হবে সেটা ঠিক আমি শিওর না। তো কেউ যদি কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো দেখছেন প্রায় প্রত্যেকটা কাটিংয়ে শিকড় এসছে, এই তো প্রচুর শিকড় এসছে। তো এইভাবে আপনারা মেহেদি গাছের কাটিং করতে পারেন, সরি পাতা থেকে চারা তৈরি করতে পারেন। তবে আমি কিন্তু আবারও বলছি আমি ঠিক শিওর না কতদিনের মধ্যে এগুলো থেকে চারা তৈরি হবে। এই তো দেখুন, তো আমি আম, কিছু কাটিং একটু ধুয়ে দেখাচ্ছি যেন স্পষ্টত দেখা যায়। এই তো দেখুন কি অসাধারণ শিকড় হয়েছে। আপনারা কি এই ব্যাপারটা আগে জানতেন যে মেহেদি গাছের পাতা থেকেও শিকড় তৈরি হয়? কি অসাধারণ ব্যাপার! এখন আমরা একটা টবে 3টে পাতা বুনে নিচ্ছি, দেখি কতদিনের মধ্যে গাছ তৈরি হয়। আমি এর আপডেটটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। তো এখন একটু পানি দিয়ে নিন, একটা পাতা দিয়ে পানি দিয়ে নিচ্ছি, তাহলে গর্ত তৈরি হবে না। এই তো, এগুলো কিন্তু আমার কাটিং থেকে করা। তো ধন্যবাদ।